মনে রাখবেন, সংস্কার সেইটা যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়, যা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায় তাকে সংস্কার বলে না। যা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যেতে সাহায্য করে সংস্কার তাকে বলে। মনে রেখো, পরকে ঠকিয়ে অপরের ক্ষতি করে কোনোদিন জগতে সুখী হওয়া যায় না। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন, কেউ আটকাতে পারবে না। যার যে জায়গাটা দরকার তাকে সেই জায়গাটা দেখিয়ে দিতে হয়, সবার জন্য সব জায়গাটা নয়। এক হয়ে থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, হাড়ি মুচি চামার কামার মেথর তেলি ডোম, ভাগ করবে না, হাতে হাত দিয়ে দাঁড়াবে। সব সময় মনে রাখবে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পর উপকার। সব ভৃত্য যারে জইছে না চায় কৃষ্ণ, সে হইছে করে নিত্য। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস, অকালে করলে চাষ একবারে সমূলে সাড়ে সর্বনাশ। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা আবার প্রমাণ করে দিলাম কি ভারতবর্ষ সাধুর দেশ, মুনি ঋষির দেশ। আমরা রামচন্দ্রকে তার পুনরায় আসনে বসিয়ে দিয়েছে, রাম মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, মানুষ সকলে এক জায়গায় জড়ো হয়েছে, গোটা বিশ্বের দরবারে ভারতবর্ষ পুনরায় মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা রামচন্দ্রকে তার পুনরায় ঋত গৌরব ফিরিয়ে দিতে পেরেছি। সবসময় মনে রাখবেন, ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা তিনি অভয়াচরণ অরবিন্দ শীল প্রভুপাদ। এখন যিনি ইস্কনের সভাপতি তিনি হচ্ছেন জয়পতাকা স্বামী মহারাজ। তিনি যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন না, এরোপ্লেন থেকে দমদম বিমানবন্দরে নামার সময় পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছেন। সাংবাদিকরা প্রশ্ন করছেন, আপনি এত বড় একজন মানুষ হয়ে পায়ের জুতোটা খুললেন কেন? তিনি উত্তর দিচ্ছেন কি, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে পা দেব তাও আবার জুতো পরে। মনে রাখবে, বিদেশি হয়ে ভগবানকে চিনে গেল, এরা চেনার কথা নয় তারা চিনে গেল। আর আমি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করছি। জনজামাই ভাগনা, 3 জন নয়, কেউ নয় আপনা। খুব সাবধান। মনে রাখবে, যুব সমাজ ছেলে এবং মেয়ে প্রাতঃকালে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠবে, স্নান করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবে, গুড মর্নিং বলা বন্ধ করবে, হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর বলা অভ্যাস করবে। নারী জাতি মাংস কম খাবে, কটু ভাষায় কথা বলবে না, মাথার চুল বাজারে বিক্রি করবে না। পুরুষ জাতি সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে সূর্যদেবের প্রণাম মন্ত্র বলে 3 বার জল অর্ঘ্য দেবে সূর্যদেবের চরণে। সপ্তাহে যে কোনো একদিন নিরামিষ খাবে, গলায় তুলসীর মালা পরবে, বড়দেরকে সম্মান করবে, সাধুগুরু বৈষ্ণবকে ছোট করবে না, মন্দিরে গিয়ে হাত জোড়ো করে প্রণাম করবে না, মাথা ঠুকিয়ে প্রণাম করবে, ভগবান দেবতা দেবদেবীকে ছোট করবে না, নিজের ধর্মকে সম্মান করবে, অপরের ধর্মকে নকল করবে না, নিজের ধর্মকে উন্নতির পথে নিয়ে যাবে, পিতামাতার হাত ছাড়বে না। তুমি সুখী হবে, সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। হরি বল হরি বল। মনে রাখবে, ইংরেজি শেখাতে দোষ নেই, কিন্তু বাংলা ভুলে গেলেই বড় দোষ। ইংরেজি শিখবে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি। ইংরেজি শেখো, বাংলা ভুলে গেলে বড় দোষ। রেল প্ল্যাটফর্ম আছে না শাসনের নামে, আমরা ভুল করে একবার চলে গিয়েছিলাম, রেল গেটের দক্ষিণ দিক দিয়ে একটা বড় রাস্তা আছে, বুঝতে পারি নাই তো, রাস্তা চেনা সম্ভব হয় না, ঢুকে পড়েছি। বড় রাস্তা, রাস্তার দুদিকে একতলা সব বাড়ি, ছোট ছোট বাড়ি আছে, বুঝলেন। বাড়ির বাইরে গলির মধ্যে কোনো আলো নেই, অবাক হয়ে গিয়েছি, আলো নেই। গলির বাইরে মেয়েরা সেজে গুজে বসে আছে চেয়ার পেতে, আর যখনই ঢুকে পড়েছে গাড়িটা আমাদের হাত বাড়িয়ে ডাকছে, বাবু আসবি। আমি বুঝে গিয়েছি যে আমরা ভুল জায়গায় এসে পড়েছি। কেন? লজ্জা নয়, ভুল জায়গা কি, আমরা পতিতাপল্লী ঢুকে পড়েছি। ওরা আমাকে একটা শিক্ষা দিল, কি শিক্ষা জানেন? গাড়ির মধ্যে বসে আমি শিক্ষা পেয়েছি। শিক্ষাটা এটাই কি, ওরা যদি না থাকতো
আমাদের বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারতো না। ওরা ছিল বলে আমার আপনার বাড়ির মা বোনেরা রাস্তায় বেরোতে পারে। কেমন সমাজ ব্যবস্থা তোমাদের? হ্যাঁ, 200 টাকা, 100 টাকা, 500 টাকার জন্য যারা নিজেদের অঙ্গের কাপড় সরিয়ে দেয়, সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। আর 2 কোটি টাকা নিয়ে টিভির পর্দায় যারা অঙ্গের কাপড়টা সরিয়ে দেয়, সমাজ তাদেরকে নায়িকা বানিয়ে দিয়েছে। ওরা নায়িকা নয়, সমাজের ক্ষতি করার জন্য ওরা সব থেকে বড় দোষী। আজ পর্যন্ত কোন কীর্তনিয়া, আজ পর্যন্ত কোন ভাগবত পাঠক, আজ পর্যন্ত কোন সাধুগুরু বৈষ্ণব হরিবাসরে গিয়ে ভাগবত পাঠ করতে গিয়ে, কীর্তন করতে গিয়ে মাইকের মাধ্যমে প্রচার করেছে কি সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বিমল খাও, শিকড় খাও, খৈনি খাও? কে করেছে প্রচার? কেউ করে না, কেউ করেনি, সবাই না বলেছে। তাকিয়ে দেখুন সিনেমার বড় বড় অভিনেতারা, তারা যা খেলে সমাজ নষ্ট হয়ে যাবে সেই নেশার জিনিসের অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দেয়, তাদের পিছনে মানুষ ছুটে যায়। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। কেন জানো? মায়ের তৈরি হাতের যে আটা রুটি, তার কোনো বিজ্ঞাপন হয় না। কেন? ওটা ভালো, ভালো জিনিসের বিজ্ঞাপন হয় না। আর যে পাউরুটি খেলে মানুষের কঠিন ব্যাধি হবে, টিভিতে তার বিজ্ঞাপন হয়, যাতে ওইটা খেয়ে লোকে মরে। যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে, তুমি সেই পথে এগিয়ে যাবে। যা শুনলে তোমার জীবনের কল্যাণ হবে না, তুমি সেই পথে যাবে না। কিছু কিছু ছেলে মেয়ে আমি দেখেছি, ওরা গলায় আবার গিটার ঝুলিয়ে ঘুরছে। কেন পড়লো? বলতে পারবেন কেন পড়লো? আরে কেন পড়লি বলতে পারবি নি? যে ছেলে নিজের পয়সায় বাইক কেনে, সে কোনোদিন 100 চালাবে নি, আস্তে চালাবে। যে বাপের পয়সায় কিনেছে সে জোরে চালায়। বলে কেন? বাইক খারাপ হলে বাপের যাবে, আমার তো যাবে নি। নিজে রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা অর্থ নাও, তাহলে দেখো পয়সা রোজগার করতে কত কষ্ট করতে হয়। এক পকেটে মোবাইল রাখো, আরেক পকেটে গীতা রাখবে। এক রবিবার করে পিকনিক করতে যাও, আরেক রবিবার করে মন্দিরে ভাগবত পাঠ শুনবে। এক রবিবার করে তুমি যদি বাড়ির সকলকে নিয়ে হোটেলে খেতে যাও, আরেক রবিবার করে মন্দিরে প্রসাদ পেতে যাবে। আর এই মন্দিরে, এই যে এই ঠাকুরের মন্দিরে আছে কিনা আমি জানি না, গ্রামের মা বাবাদেরকে বলবো কমিটির ছেলেদের হাতে 20-50 টাকা করে চাঁদা দেবে, দিয়ে একটা মাইক আর মেশিন কিনে মন্দিরের ওপরে লাগাবে। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টের থেকে হরিনাম সংকীর্তন বাজবে, যা শুনে মানুষের ঘুম ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাহলে হরিনাম শুনে গ্রামের মানুষের কল্যাণ, গ্রামের মানুষের মঙ্গল তখনই হবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সব বাড়িতে, প্রত্যেকটা বাড়ির মানুষ তারা নিরামিষ সেবা করে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। কেন জানে? আপনারা, আমি অনেক জায়গায় দেখেছি, আপনাদের গ্রামে, যে গ্রামে হরিনাম হয়, হরিনামকে কেন্দ্র করে মানুষের বাড়িতে আত্মীয় স্বজন, মেয়ে জামাই কুটুম বন্ধু বান্ধব সকলে ভর্তি হয়ে যায়। আর আশ্চর্য কি, হরিনামেরকে কেন্দ্র করে মেলা বসে, আর সেই মেলাতে মানুষে গিয়ে দোকানপাট থেকে কিনে খাবার খায়, ফুচকা খায়, ঝালমুড়ি খায়। আর সেই দোকানগুলোর সঙ্গে দোকানে একটা বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষে কীর্তনও শোনে, আর খিদে পেলে ছুটে গিয়ে ডিম ভাজাও কিনে খায়। হরিনামও শুনছে, ডিম ভাজাটাও খাচ্ছে। দুটো কোনোদিন একসঙ্গে হবে না, এখানে নেই। এটা ভালো জিনিস, কিন্তু মনে রাখবেন হরিনামের কল্যাণ তখনই পাওয়া যায় যদি হরিনাম চলাকালীন গ্রামের সব মানুষ নিরামিষ সেবা করে, তবেই হরিনামের কৃপা পাওয়া যাবে। কেননা আগামীকাল আপনাদের প্রত্যেকের বাড়িতে নগর সংকীর্তন করে মহাপ্রভু যাবে। মায়েরা পায়ে আলতা দেয়, হলুদ জল দেয়, মুখে মিষ্টি দেয়, তারপরে হরিলুট দেয়। তাহলে আজকে যদি বাড়িতে আমিষ সেবা করেন, কালকে কী করে মহাপ্রভুর পায়ে জল দেবেন? আজকে আপনাদের গ্রামে শুধু আপনারা বসে নেই, ভগবান নিজে সাক্ষাৎ এসেছেন হরিনাম সংকীর্তন শোনার জন্যে, গ্রামের মানুষকে কৃপা করবার জন্যে। আমাদেরকে শুধু তার কাছ থেকে চেয়ে নিতে হবে, সে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু আমরা নেওয়ার জন্য ব্যস্ত না, সে দেওয়ার জন্য ব্যস্ত। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের চাওয়ার পরিসীমাটা অনেক, কিন্তু পূরণ করবার মালিক সে। সে যতটুকু চাইবে সেইটুকু পূরণ হবে, তার বেশি আমাদের কোনোদিন পূরণ করার সাধ্য নেই। কেন? সবসময়ের জন্য মনে রাখবেন, ভারত ভূমিতে, পৃথিবীর মাটিতে মনুষ্য জন্ম লাভ করে আমরা কিছু পারি আর না পারি, আমরা যে বাঙালি ঘরে জন্ম নিয়েছি, যে 3টে যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর, 3টে যুগে ভক্ত ছুটে গেছে ভগবানের কাছে, প্রভু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে এলাম। কলিযুগের মানুষ এত ভাগ্যবান
আমাদের কাছে ছুটে এসেছে স্বয়ং ভগবান, আমাদের জন্য নাম গাইছে স্বয়ং ভগবান। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? আমাদের জন্য মহাপ্রভু নাম গাইছে। জগাই মাথায় যখন মেরে কপালটা ফাটিয়ে দিয়েছিল, তবু হাতটা চাপা দিয়ে বলেছিল, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এহেন ভগবান জগতে কোনোদিন তোমরা কোথাও দেখতে পাবে না। দেখতে যদি হয় তাহলে শুধুমাত্র কলিযুগের মাটিতে নবদ্বীপে গিয়ে দেখো ভগবান কত সুন্দর। যে কোনোদিন নিজে হাতে অস্ত্র তুলে নেয়নি, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। মানুষের দরজায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছে, হাত জোড়ো করেছে, তুমি একবার কৃষ্ণ বলো। পায়ে পড়েছে, তুমি একবার কৃষ্ণ বলো। তাও যে বলেনি, তাকে বুকে জড়িয়ে ধরেছে, তুমি একবার কৃষ্ণ বলো। তোমার জীবনের যাওয়ার জায়গা কোথাও নেই, তুমি যদি একবার কৃষ্ণ নাম বলো, একবার হরি নাম বলো, তাহলে আমরা তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি, যেদিন তোমার পরপারের দিন, শেষের দিন এসে যাবে, তুমি দেখবে তুমি ভগবানকে না ডাকলেও ভগবান তোমায় ডেকে তার চরণে ঠিক নিয়ে যাবে। কেন জানেন? বিখ্যাত লেখক বলতে গিয়ে বলেছিলেন, কলিযুগের মানুষ ধর্মগ্রন্থে হাত দিয়ে মিথ্যে কথা বলে, আর যখন তারা মদ্যপান করে তখন তারা সত্যি কথা বলে। এই হচ্ছে কলিযুগ। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সেই বইটা কোরআন নয়, সেই বইটা বাইবেল নয়, সেটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? মনে রাখবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। যদি বলেন বাবা আমি তো পড়তে জানি না, উচ্চারণ ভুল হয়, যে উচ্চারণ করতে জানো না সে যদি ভুল করেও পড়ো, এতেও তোমার কল্যাণ হবে। গীতার মধ্যে সেই শক্তি নিহিত আছে। সব সময়ের জন্য মনে রাখবেন, আপনারা যারা জন্ম নিয়েছেন ভারতবর্ষের মাটিতে, এত সুন্দর মানবকুলে জন্ম নিয়ে 84 লক্ষ জনী, 80 লক্ষ জনী ভ্রমণ করে 4 লক্ষবার মানব জনম। স্থাবর বিংশতি লক্ষঞ্চ নবলক্ষঞ্চ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুর নাঞ্চ 30 লক্ষঞ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। 80 লক্ষ জনী ভ্রমণ করে 4 লক্ষবার মানব জন্ম পেয়েছি আমরা। হয়তো এটাই বা আমাদের শেষ জন্ম, তাকে না বলতে পারে। আমি যখন মাতৃগর্ভের মধ্যে ছিলাম, হাত জোড়ো করে ভগবানকে বলেছিলাম, প্রভু তুমি আমাকে মাতৃগর্ভের এই বন্ধন থেকে মুক্ত করে দাও। মাতৃগর্ভের মধ্যে শিশু কেমন করে থাকে? নিচের দিকে পা দিয়ে, নিচের দিকে মাথা দিয়ে, উপর দিকে পা দিয়ে, ঊর্ধ্ব পদে, হেড মুন্ডে ভগবানকে আমরা ডাকি। ভগবান এসে দাঁড়ায় কখন জানো? যখন মাতৃগর্ভে শিশুর 7 মাস বয়স হয়, ভগবান এসে দাঁড়ায়। যে জোড়ো করে থাকি পা, ওই পায়ের ওপরে ভগবান এসে দাঁড়ায়। বলে হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবান এসে মাতৃগর্ভে দাঁড়িয়েছে। ভগবান আমাকে প্রশ্ন করছে, তুমি আমার কাছে ভালো দুটো হাত চাইছো, হাত দিয়ে তুমি কি করবে? প্রভু হাত দিয়ে কি করব জানো? আমি বন থেকে সুন্দর সুন্দর ফুল তুলে মালা গেঁথে তোমার গলায় পরাও। হাতটা দাও। আমাকে একটা সুন্দর মুখ দিও, জানো কেন? আমি মুখ দিয়ে তোমার গুণগান গাইব। আমার কণ্ঠে সুর দিও, যা দিয়ে আমি তোমার কীর্তন গাইব। আমাকে সুন্দর দুটো পা দিও, পা দিয়ে কি হবে? যেখানে তোমার শ্রী বিগ্রহ থাকবে আমি সেইখানে দর্শন করতে যাব। বলুন, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভগবানকে প্রণাম করি, সারাদিনটা ভালো করে কাটাও। সন্ধ্যেবেলা রাত্রে ঘুমোতে যাই, তখন ভগবানকে প্রণাম করি, আমার দিনটা ভালো করে কাটাও। আমি ভগবানকে কোনোদিন প্রশ্ন করি নাই যে আমি তো পেট ভরে খেলাম, তোমার খাওয়া হয়েছে? আমি তো সুখে আছি, তুমি সুখে আছো? এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছো খালি গায়ে, তোমার কষ্ট হচ্ছে না? আমি তো ভালো ভালো পোশাকগুলো পরে আছি, তুমি কষ্ট পাচ্ছ না? আমরা বলি না কেন বলুন তো? আমরা একটা কারণের জন্য বলিনি। কারণটা কি? কারণটা অন্য কিছু নয়, শুধুমাত্র ভগবানকে আমরা মন গড়া ভালোবেসেছি, অন্তর দিয়ে ভালোবাসি নাই। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে সুস্থ হবে মন, কবে হাম হেরো বসেই মধুর বৃন্দাবন। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা ভালো করে জানেন, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আমরা যখন প্রথম বৃন্দাবনের মাটিতে গিয়েছিলাম, বৃন্দাবনে গিয়ে দর্শন করছি দুপুরবেলায়। আমি 64 মহন্তের সমাধি দর্শন করতে বেরিয়েছি। ঠিক এমন সময় দেখছি ওই 64 মহন্তের সমাধির থেকে একটু এগিয়ে গেলে ব্রজ মায়েদের বাড়ি আছে সব। তখন প্রায় দুপুর 12টা বেজে গেছে।
তা এক ব্রজ মা সে ভগবানের জন্য রান্না করে তাড়াহুড়ো করে ভোগের থালাটা নিয়ে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম, আমি যখন বাড়িতে ভগবানকে সেবা দেই, আমরা সেবা দেওয়ার সময় ভগবানের মন্দিরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেই। আর যখন আপনাদের এইসব জায়গায় মালসা ভোগ হয়, মালসা ভোগ হওয়ার সময় চারদিকটা কাপড় দিয়ে ঘিরে দেয় যেন কেউ দেখতে না পায়। ভগবানের ভোগ নাকি দেখতে নাই বলে। তা আমি লক্ষ্য করছি সেই ব্রজ মা ভগবানকে ভোগ দিতে গেল, কিরম করে গেল জানো, ঠাকুর ঘরের মধ্যে থালাটা ঢুকে নিয়ে আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করি, সে বন্ধ করে দিল বাড়ির ভেতর থেকে। হলো কী হলো, এটা এরম সেবা তো কোনো দিন দেখি নাই। এ কি শিক্ষা দীক্ষার ঘরে যায় নাই নাকি? আধ ঘন্টা দাঁড়িয়ে রইলাম, তারপরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে না, ঘামটা মুছছে, ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? আল্লাহ মা একটা কথা জানবো বলে দাঁড়িয়ে আছে, এসো ভেতরে এসো। কিছু বলবে বাবা? আল্লাহ হ্যাঁ বলবো। কোথায় বাড়ি? মেদিনীপুর থেকে এসেছি। তুমি বাংলার মানুষ? হ্যাঁ। বৃন্দাবনের মানুষরা আমাদেরকে মেদিনীপুর বলে জানে না, যে মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এসব জানে না, বলে বাংলার মানুষ। হ্যাঁ, বসো, কি বলবে বলো। আমি বলছিলাম মা, আমি যে ভগবানকে সেবা দেই, আমি দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাই। যার গুরু ঘরে যে শিক্ষা আছে, কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, তা আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে, জানো বাবা, এটা তো ভজনের কথা, আপনও ভজন কথা না বলিব যথাযথা। কেমন করে ভগবানকে এটা কি বলা উচিত নয়, তবু তুমি যখন জানতে চাইছো আমি তোমায় বলছি। আর কি, স্কুলে পড়েছো? বলো হ্যাঁ। কখন যেতে? সকাল 10টার সময়। কখন আসতে? বিকেল 4টে। আচ্ছা বলো, বিকেল 4টের সময় যখন বাড়ি ফিরে আসতে, তোমার মা যখন তোমায় খেতে দিত, বলে হ্যাঁ, খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তোমার মা তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত কি? বললাম না। তোমার মা কি করতো? কেন, মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আবার কেন থাকতো কি? আরে আমার কাছে থাকবে না, আমার ডাল চাই, কি কুমড়োর তরকারি চাই, কি একটা বেগুন ভাজা চাই, মা চলে গেলে আমাকে দেবে কে? বলে উত্তর তো তুমি দিচ্ছ, আমায় বলছো কি জন্য? এই হচ্ছে ভজনীয় কথা, সিদ্ধান্ত অটুট। আল্লাহ মা, ঠিক বুঝলাম না। বলে তুমি যে আমার গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন গাইছ, বলো না বাবা, আমার গোবিন্দের যদি আরেকটু ডাল চাই, কাকে বলবে? তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। এই জন্য তো ভেতরে বসে থাকি, ছেলেটাকে খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো। বড্ড দুষ্টু জানো, কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়াতে আদর করে, তাহলে ছুটে বাইরে বেরিয়ে যায়। ভগবান নাকি ছুটে বাইরে বেরিয়ে যায়। কতটা ভালোবাসা আছে দেখেছো ভগবানের প্রতি? তোমাদের মতো করে আমরা মন্ত্র বলতে পারবো না, আমরা জানি না অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত বিবাহ যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি, আমি বলতে পারবো না। কিন্তু তোমরা ভগবানকে সব দিয়েছো, বড় মন্দির, বড় ঠাকুর ঘর, বড় বিগ্রহ, ভালো খাবার, শুধু মনটা নিজের কাছে রেখে দিয়েছো। আর আমরা কিছু দিতে পারিনি, শুধু মনটা গোবিন্দ চরণে দিয়ে দিয়েছি। তাহলে মন যদি তার চরণে দিয়ে দিতে পারি, সে কি আমি কি আমার আছি? আমি তো তার। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, 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 রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, 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 প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম পেল, আমি পতিত পড়ে রইলাম, সবাই তোমার হলো না গো, নিতাই গৌর হরিব। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস, প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস, প্রার্থনা
রূপ রঘুনাথ পদে রহু মরয়াস, রঘুমরয়া প্রার্থনা কর এ সদাই নরোত্তম দাস। নরোত্তম দাস। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, যা গাইব। এই জায়গায় বলতে গিয়ে আমি সবার আগে যা বলবো, হ্যাঁ আজ আমরা এমন এক বৈষ্ণবের কথা শুনবো, শুনতে গিয়ে সবার আগে বলতে গিয়ে যা বলবো, ভগবান যুগ যুগ ধরে তার ভক্তকে সমস্ত অপমানের হাত থেকে রক্ষা করেছেন, কোনোদিন বাড়তেন না। হিরণ্যকশিপু গিয়ে প্রহ্লাদের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোর ভগবান কি দেওয়ালের মধ্যে আছে? বলে আছে। যে লাথি দিয়েছে ভগবান বেরিয়ে এসেছে, নৃসিংহ হয়ে বেরিয়ে এলো, নরসিংহ, অর্ধেকটা মানুষের মতো অর্ধেক সিংহের মতো হিরণ্যকশিপুকে বধ করেছে, প্রহ্লাদকে বুকে জড়িয়ে ধরেছে। সেই ভগবান আজকে ভক্তের মাথা থেকে বিরাট বড় একটা বদনামের বোঝা নিজের মাথায় নিয়ে নিচ্ছে। মানুষের সমাজে প্রচার আছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। ঠিক, যে ডাকে ভগবান তার কাছে দয়াল, আর যে ডাকে না ভগবান তার কাছে ভয়াল। যে ভগবানকে যেইভাবে ডাকে ভগবান তার কাছে সেইভাবে গিয়ে দাঁড়ায়। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, যে ভক্তের জন্য ভগবান সারা পৃথিবীর মানুষের কাছে এত ছোট হলো, এত নিচু হলো, আমরা সেই পরম বৈষ্ণবের কথা শুনবো। আজকে রাত্রিকালীন কীর্তনে দাঁড়িয়ে আস্বাদ্য লীলা মাধুর্য গীতব্য। কীর্তন কোনোদিন বিষয় হয় না, দেখবেন আমরা গান গাইতে অনেক সময় বলি আজকের বিষয়বস্তু, কীর্তন বিষয় হয় না। কীর্তন গীতব্য, আস্বাদিত, আস্বাদনের বস্তু, বিষয় নয়। বিষয় তো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এটা বিষয়, কীর্তন বিষয় নয়। হ্যাঁ, যার লীলা কথা আলোচনা করব, গীতব্য লীলা মাধুর্য পরম বৈষ্ণব শ্রীল মাধব দাস গোস্বামীর জীবনী কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বলতে গিয়ে সবার আগে বলবো, ধৈর্য রাখবেন কথার দিকে। আর কিছু কথা বলতে গিয়ে হয়তো অনেক কারো গায়ে লেগে যেতে পারে, কারণ অনেক সত্যি কথা বেরিয়ে আসে, তো সেই জন্য মানুষ সময় চেনে। তো দয়া করে নিজের গায়ের দিকে নেবেন না। আর লোকে বলে না, পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। তাই তাই বলার লোক বলে দিতে হবে, এবার যার লাগার সকলে এমনি লেগে যায়, বাদ দেন। আমি একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, সবাই জানেন আপনারা। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলো। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলে এদিকে বলে নিয়ম আছে, হ্যাঁ। আর আমাদের এদিকে সব ভালো ছেলে, 24 পরগনার দিকে। আমাদের মেদিনীপুরে সব বিরাট বদমাস, ওরে বাবরে। মায়ের পায়ে হাত দিয়ে বলে, মা তোমাকে দাসী বানাবো আমি, সেই ব্যবস্থা করতে, তুমি আশীর্বাদ করো। এদিকে সব ভালো ছেলে সব। তা নিমাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়েছে, মায়ের পায়ে হাত দিয়ে বলছে, মা তুমি আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। বলুন, ছেলে যদি মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা। সচিমা নিমায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা সুখী হও। যেই সচিমা নিমায়ের মাথায় হাত দিল, অমনি নিমাই কি করলো জানো? মায়ের হাতটা ধরে নিয়েছে। ধরে নিয়ে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। এখন নিমাই তো পণ্ডিত, সচিমা তো অত পড়াশুনো করেন, নিমাইয়ের ভাষাটা বুঝবে। মূর্খের কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ। কি সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ বাবা মায়েদের কথায় কথায় কাশি। তা কিছু করার নাই, নিমাই পণ্ডিত হয়েছে। ছন্দ করে করে সচিমাকে বলছে, মা এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্যে। যেই বলে দিয়েছে, এই কথার মধ্যে যে কি লুকিয়েছিল সচিমা বুঝলো না, নিমাইকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে। নিমাই বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও না, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলশয্যার ঘরে বস, আমি যুগল দর্শন করি, কত সুন্দর মানিয়েছে তোদের দুজনকে। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে মহাপ্রভু ফুলশয্যার ঘরে গিয়ে উঠল। ফুলশয্যার ঘরে গিয়ে বসে বিষ্ণুপ্রিয়াকে দেখাচ্ছে, বিষ্ণুপ্রিয়া কি দেখতে পাচ্ছ?
একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ স্বামী আমি তাই দেখছি। শোনো বিষ্ণুপ্রিয়া, কি মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি বলো তুমি কার ওপরে শোবে? যেই বলেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী বলে উঠল, আমি ফুলের ওপরে শোবো না, ফুলও আমার ওপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাকেও পাবো তোমাকেও পাবো। আমাদের মতো কলিযুগের মূর্খ মানুষগুলোর জন্য মাঘ মাসের ঠান্ডায় গঙ্গা নদীটা ঝাঁপিয়ে পেরিয়ে গিয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল কলিযুগের জীবকে হরিনাম দান করবে বলে। গুরুদেবের চরণে পড়েছে, গুরুদেব নিমাইকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিচ্ছে। নিমাই রাতের অন্ধকারে কেউ দেখলো না, এই প্রথম কোনো গুরুদেব কোনো শিষ্যের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। কেশব ভারতী নিমাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। নিমাই, জগতের মানুষ তোমায় নাইবা চিনল, আমি তো চিনি, তুমি কেন এসেছ? একটা প্রণাম করে নেই? গঙ্গা জলে গঙ্গা পুজো করব, গঙ্গাকে একটা প্রণাম করব না? যারা গঙ্গার পাড়ে বসে গঙ্গা পুজো করে, গঙ্গার জল নিয়ে গঙ্গার পুজো করে। নিমাই, আমি তো তোমার দেওয়া মন্ত্র তোমাকে দেব, তা গঙ্গা জলে গঙ্গা পুজো করব, তোমায় একটা প্রণাম করব না? চরণে হাত দিয়ে প্রণাম করেছি। শিবাসঙ্গনে ফিরে এসেছে, নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, দাদা একটা কথা বলবো। কি? আমার একটা মনে গোপন ইচ্ছা আছে। কি ইচ্ছা রে ভাই? আমাকে একবার জগন্নাথ দেখতে নিয়ে যাবে দাদা, এটা ইচ্ছা পূরণ করো না। আরে তুই আমার একমাত্র ভাই, তোকে নিয়ে যাবো না? কাকে নিয়ে যাবো? আস্তে হাত তুলুন তো, কারা কারা জগন্নাথ দেখতে পুরী গিয়েছেন দেখে একটু। পুরী 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 যান নাই কেউ? হ্যাঁ, অনেক মায়েরা গিয়েছে, বাবারা যায়, লজ্জায় তোলে না হাত। আচ্ছা আরেকবার হাত তুলুন, কারা কারা পুরীতে গিয়ে সমুদ্রের ধারে দাঁড়িয়ে ভেটকি মাছের চপ খেয়েছেন? হ্যাঁ বাবা, আমি অবাক হয়ে যাই জানো বাবা। লোকে দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খায়, রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খায়। হায় রে বাঙালি, এই বোধ হলো না কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নাই, তাহলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। বুঝবে কি করে? কবে বুঝবে? সুন্দর করে নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভুর সঙ্গে নিয়ে চলে যাচ্ছে জগন্নাথ দেখার জন্য। সঙ্গে কারা? অগণিত ভক্ত। তারা বলে, প্রভু তোমরা যদি যাও তাহলে আমরাও তো যাব, আমরা কি আর বাদ যাব? বলতে বলতে যাচ্ছে। শোনো গো, এতদিন পর্যন্ত আমাদের নদিয়াটা শুধু নদিয়া ছিল, আজকে গৌরের জন্ম হয়েছে বলে নদিয়াটা সোনার হয়ে গেছে, শুধু নদিয়া আর নাই। সকলে বলতে বলতে যায়, দেখো গৌরে এলো রে। হ্যাঁ, একটু ঘুমটা কাটিয়ে দাঁড়াও, দিয়ে দাঁড়াও। আমার সোজা এ বসো, তুমি ঘুমোলে বাবা, তুমি নুকে পড়ে সেই সোনার নদিয়ায়। হ্যাঁ, উলুধ্বনি এখনো দাওনি? হ্যাঁ, হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। ওই তো নিতাই গৌর হরি হরি আস্তে একটু হাত তোলা যাবে বাবারা? হাত তোলা যাবে একটু? হ্যাঁ, তালি দেওয়া যায়? হ্যাঁ, মায়েরা বেশি করে দাও, এ মাস থেকে ডবল হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার, 500 নয় 1000। তালিটা বেশি করে দাও, তোমাদের ব্যাপারই আলাদা। দিচ্ছ যে মায়েরা পিছনে বসেছে। গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। হরি হরি লোটে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। ওই তো গৌরে লরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় গৌরে লরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে লোরে। গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে,
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো হরি হরি বল হরি বল সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায় প্রেম জীবের লাগে নিতাই গৌর আপনে বিলায় প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেমে কলসি কলসি ঢালে তবু না ফুরায় ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো হরি হরি বল হরি হরি বল সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো ওই তো গৌর এলো রে সোনার নদী গায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো ওই তো